আর শুধুটা হলো হারাম বাবা, শুধু হলো নাপাক জিনিস বাবা। আল্লাহ তাই কোরআনে জানিয়েছেন, আল্লাহর কোরআন পারা নম্বর 1 সূরা বাকারার 278 নম্বর আয়াত। আল্লাহ পাক বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক বলে, ও ঈমানওয়ালারা, তোমরা আল্লাহকে ভয় করো, সুদের অবশিষ্ট মাল বর্জন করো যদি তোমরা মুমিন হওয়ার দাবি করো বাবা। আর যদি সুদ ত্যাগ না করো তাহলে আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করার জন্য তৈরি হয়ে যা। আমার ভাইজানেরা, আল্লাহর নবী তাই বলে বাবারা, শুধু খাবে না বাবা। কেন না? আর-রিবা সাবউনা হুবান, আর-রিবা সাবউনা হুবান। সুদের মধ্যে 70 রকম পাপ আছে বাবা। তবে সব থেকে নিম্ন পর্যায়ের গুনাহ হলো নিজের মায়ের সাথে জিনা করার গুনাহ। সুদ খাবে তো মায়ের সাথে জিনা করবি রে বেটা, ওরম গুনাহ তোর হবে বাবা। ওই জন্য বলি সুদ খাবে না বাবা। এখানেই শুধু শেষ না, রাসূল পাকের কওল তাফসীরের কিতাবে পাওয়া গিয়েছে। নবী পাক জানায়, যারা হারাম খাবে, যারা সুদ খাবে, আমার আল্লাহ পাক কিয়ামত হাসরের মাঠে তাদের চেহারাটা শুকরের মতো করে তুলবে বাবা। কিসের মতো? শুকরের মতো চেহারা করে তুলবে। বডি হবে মানুষের, মুখটা হবে শুকরের বাবা। তবে একটা জিনিস খেয়াল করে আমি দেখেছি, আপনার এই গোপালপুর এলাকায় কি হয় জানিনি বাবা, তবে আমার ভাঙড়ে খুব জোর হয়। যারা সুদ খায় দেখেছি, সুদ খেয়ে খেয়ে এমন হাল, মুখটুক গুলো তুবড়ে এমন বিচ্ছিরি হয়ে গেছে, ও মরিয়ে সোর হবে। এখন সোর ভাব আসা শুরু হয়ে গেছে। মিলিয়ে নেবেন, সুদ খুব কঠিন জিনিস। ও আমার ভাইজানেরা, ওদিকে হাবিবে আজমির স্ত্রী গোশতের অবস্থা খারাপ দেখে স্বামীকে ডেকে বলেছিল, ও আমার স্বামী, এদিকে আসেন, কি অবস্থা দেখেন না, গোশতগুলো রক্ত হয়ে গেল। হাবিবে আজমি ওই গোশতের অবস্থা খারাপ দেখে অনুশোচনায় নিজের কলিজা জ্বালিয়ে বিবি জানকে বলেছিল, আমার বিবি জান, আমি আর শুধু খাবো না, আমি আজ থেকে তওবা করছি, সুদ আর লব না। কেন না? সুদ হলো জঘন্য জিনিস। এরপরে হাবিবে আজমি নিজের আসল টাকাটা ফিরিয়ে আনার জন্য পাড়ায় বার হয়ে গিয়েছে, রাস্তায় নেমে গেছে বাবা। ওই সময় ওই রাস্তায় কিছু বালক খেলা করছিল। ওই বালকেরা খেলা করা অবস্থায় হাবিবে আজমিকে দেখে বলেছিল, ও খেলা সাথী ভাইরা, দূরে সরে যা। কেন না? শুধু ঘোরো হাবিবে আজমি আসছে। আজকে যদি ওর শরীরে ধুলাবালি আমাদের গায়ে লেগে যায়, আমরা ওর মতো ঘৃণিত হয়ে যাব। না না না, দূরে সরে যাও বাবাজিরা। ওই সময় হাবিবে আজমি বাচ্চাদের কথাটা শুনে পাওনা আদায়ের রাস্তা পরিত্যাগ করে দিয়ে তৎকালীন সময়ের আল্লাহর ওলি হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের দরবারে গিয়ে তাওবায়ে নাসুহা করে ফিরে এসেছিল বাবা। তবে আবার যখন ওই রাস্তায় ফিরছেন, বাচ্চারা তখনও রাস্তায় খেলা করছিল বাবা। বাচ্চারা খেলা করতে দেখে হাবিবে আজমিকে দেখে বলেছিল, ও খেলা
সাদি ভাইরা দূরে সরে যা, হাবিবে আজমি তওবাকারী, হাবিবে আজমি আসছে। এখন যদি আমাদের খেলাধুলা বলি হাবিবে আজমি শরীরে লেগে যায় বাবা, আমরা লানতে পড়ে যাব, আমরা ঘৃণিত হয়ে যাব। না রাস্তাটা শুনে দাঁড়াও, হাবিবে আজমি বালকদের কথাগুলো শুনে অনুশোচনায় কেঁদে কেঁদে বলেছিল, ও রব্বি আল্লাহ পাক, ও রব্বি আল্লাহ পাক, সবে মাত্র একটা দিন হয়েছে আল্লাহ, আপনার সাথে ভালোবাসা করেছি আল্লাহ, এতে আপনি বালক বন্ধুগণের মনে আমার প্রতি ভালোবাসা দিয়েছেন আল্লাহ। বাবাজিরা, এরপর হাবিবে আজমি গ্রামে গ্রামে নগরে নগরে ঘুরে ঘুরে এলান করেছিল, ও নগরবাসীরা, আমার কাছে যার যার ঋণ আছে নিয়ে যাও, যার যার দেনা আছে ফিরিয়ে নিয়ে যাও। আমি আর শুধু খাবো না, সুদের মাধ্যমে কামাই করা মালও রাখবো না, যে যা পাওনা পাবে ফিরিয়ে নিয়ে যাও। বাবাজিরা, বসিরহাটের বড় মাওলানা আল্লামা হিন্দি রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের ফতোয়ায়ে আমিনিয়া থেকে তাই বোঝা যায়, হুজুরের ফতোয়ায়ে আমিনিয়ার তৃতীয় খণ্ড পড়ে বোঝা গিয়েছে বাবা, সুদ করে তওবার পদ্ধতি হলো সুদের মাধ্যমে অর্জিত মালামাল যে পাওনাদারদের ফিরিয়ে দিতে হবে বাবা। যে আমি বলিনি, আমি বললি ছাড়বে না, সুদখোর গুণ আমার ধরবে, হুজুর দলিল দাও। বাবাজিরা, বসিরহাট আল্লামা হুজুর ফতোয়ায় বলেছে, হুজুরের কে ধরো বাবা, হুজুর বলেছে সুদ করে তওবার পদ্ধতি হলো সুদের মাধ্যমে কামাই করা মাল সব ফিরিয়ে দিতে হবে। বাপ, আমাদের এলাকার সুদ খুব তওবা করে, যে আমার ভাঙড়ে হয়, বসিরহাট এলাকা কেমন জানিনি, যে দেখেছি সারা জীবন সুদ খেয়ে খেয়ে চাচার গায়ের চামড়া ঢিলে হয়ে গেছে, চোখে কম দেখতে পাচ্ছে, চাচা বুঝতে পেরেছে ভাব খারাপ, এবার মনে হয় টিকিট কাটবে। যে চাচা তওবা করতেছে, কিরাম তওবা, কিছুদিন আগে ওরে লোক সুদখোর বলে জানতো, যারে লোক সুদখোর বলে চিনতো, এখন তারে লোক বলে সুদো হাজি, সুদ হাজি। বলে হুজুর কেমন? ও সুদ করে করে টাকা করে হজে গেছে, এখন বলে মক্কা কি পাক, মদিনা পাক, মক্কা তৈয়বা, মদিনা তৈয়বা, মক্কা পাক মদিনা পাক, আর সুদখোর কি কথা বলে না পাক, সুদখোর না পাক। হুজুর বলছেন কি করে, চলেন দলিল দেন। আল্লাহর নবী হাদিস বলেছে কি, লা ইয়াদখুলুল জান্নাতা জাসামু গুজিয়াবিল হারাম, নবী বলে হারামের মাল খেয়ে খেয়ে শরীরে যে রক্ত হবে, গোশত হবে, ওই হারামের গোশত রক্তওয়ালা বডি আল্লাহ জান্নাতে যাবে না। ও তো টোটাল সব হারাম। তবে ও চাচা হজ না করে যদি টাকাগুলো পাওনাদারদের রিটার্ন দিত, ও তওবা কবুল হতো। যে ও তওবা আল্লাহ নিয়ে নিত, ও হজ করে এসে পাওনা ফিরিয়ে দেয়নি, ও তওবা নেবে না। আর এইরাম যারা শুধু হাজি হয়, তার কা ফতোয়া শুনলি মাথার চুল পুড়ে যাবে বাপ, ভুল বলতেছি আমি? এরম শুধু হাজিদের ফতোয়া শুনলি মাথার চুল পুড়ে যাবে। বাবাজিরা, অত সস্তা না আল্লাহর জান্নাতটা, যে অত সস্তা না। নিয়ম পদ্ধতিতে তওবা করো, আল্লাহ নিয়ে নেবে, কিন্তু নিয়ম পদ্ধতি না মেনে মন গড়া তওবা, মার হবে, মার মার। হয়তো বলবে হুজুর তাহলে সুদখোররা কি জান্নাতে যাবে না? আমি বলি হ্যাঁ, ইমানের বলে অনেকে জান্নাতে যাবে, তবে কেমন জান্নাতে যাবে একটু বলি। সেদিনে কিছু কাতার হবে, দল হবে। প্রথম ক্যাটাগরি যারা জান্নাতে যাবে, এদের জীবনে কোনো গুনাহ থাকবে না, সব নেকি আর নেকি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ এদের বাহিসাব আল্লাহ জান্নাতে দেবে। দ্বিতীয় ক্যাটাগরি যারা আসবে, তাদের গুনাহও থাকবে, নেকিও থাকবে।
তবে গুনাহ থেকে নেকি বেশি হওয়ার খাতিরে এরাও আল্লাহ জান্নাতে চলে যাবে। বলেন না সুবহানাল্লাহ। বাবাজিরা, তৃতীয় ক্যাটাগরি যারা আসবে তাদের জীবনেও গুনাহ নেকি দুটো থাকবে, তবে তাদের নেকির থেকে গুনাহ বেশি হবে। এরা আল্লাহর দয়ায় কেউ জান্নাত পেতে পারে, আবার কেউ জাহান্নাম ঘুরে এসে জান্নাতে যাবে। বাবাজিরা, শেষ ক্যাটাগরি আসবে যাদের জীবনে নেকি বলে কিছু নেই, শুধু সাসার গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ। এরা কি হবে? এরা জাহান্নামে যাবে, এরা জাহান্নামে যাবে। বাবা, তবে এরা কি জান্নাতে যাবে না? হ্যাঁ, ওদের পাপ মোচন করে। কেমন? কর্মকারের হাফত দেখেছেন? যে পুরাতন অস্ত্র নিয়ে ওর কাছে দেবেন, ও হাফরে ফেলে এরম টেনে টেনে হাওয়া মেরে পুড়িয়ে একেবারে নরম করে পিটিয়ে সাঁটিয়ে নতুন অস্ত্র করে দেবে, ব্যবহার করতে পারবেন। ওরাম ধারায় জাহান্নামের আগুনে আসামিদের ফেলে, আহারে মালাইকাদের মার, আর যে জাহান্নামীদের রক্ত আর পুঁজ গিলিয়ে এরে ফেরেশ না করা পর্যন্ত ওরে তুলে জান্নাতে দেবে না। তবে এদের একটাও নেকি থাকবে না, তাও জান্নাতে যাবে। কারণ একটা ঈমান নামীয় সূক্ষ্ম জিনিস কলিজায় নিয়ে কবরে যাওয়ার খাতিরে। এবার বলবেন, হুজুর নামাজ পড়ি আর না পড়ি জান্নাত তো পাবো। হ্যাঁ, পাবেন ইনশাআল্লাহ, আমিও বলছি। ঈমান থাকলে আপনিও জান্নাতে যাবেন। তবে এইটা ভেবেলেন না আপনি সারা জীবন বেনামাজি আর আপনার ঘরের পাশে আরেকজন সারা জীবন নামাজ পড়তেছে, ও যেরকম জান্নাত সহজে পাবে আপনি এরকম সহজে পাবেন, এই আশাটা রাখেন না। যদি বলেন হুজুর ও অসুবিধে নেই, ও একটু মারবে তো ঠিক করলো, যদি মনে হয় হ্যাঁ একটু সইতে পারবেন, মাঝে মধ্যে গ্যাসের আগুনে গিয়ে হাতটা চুবিয়ে দেবেন। যে যদি সইতে পারেন চালান, তবে ভুলে যান না দুনিয়ার আগুনের থেকে জাহান্নামের আগুনের তাপ হবে 70,000 গুণ বেশি উত্তপ্ত। অত সস্তা নয় বাবা। দুনিয়ার জমিনে সব থেকে বেশি জ্বালা যদি কিছুতে থাকে সেটা কি বলেন? পোড়া জ্বালা। কি ভুল বলছি? পোড়া জ্বালা। পোড়া জ্বালার মতো কোনো জ্বালা নাই বাপ। যে আপনার কেটে গেছে, ফেটে গেছে, নিজে ধরে বলতে সেলাই দে না তো ইনফেকশন হবে, পোকা লাগবে সেলাই মার, ভয় করে না, নিজে নিজে সুই ঠেলতেছে। এরকম দেখেছি অনেকজন ধরে, যে ভয় করে না, কিন্তু পুড়ে গেলি সহজে হাত দিতে দেবে না। ও যখন পড়বে তখন জ্বলবে, আলু উঠে যাবে, আলু যখন গেলবে তখনও জ্বলবে। ওই জন্য তো আযাব, পরজগতের আযাবের প্রধান আযাব হলো আগুন। চলেন দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। আমি একটু মাঝে মাঝে নাত পড়ি, আপনাদের অসুবিধা নেই তো? যে একটু কথা বলেন, আমি একটু গজল পড়ি মাঝে মধ্যে। ওয়ালা আলি সাইয়্যিদিনা। পাপের ভারে ঈমান আমার হয়ে গেছে আজ ডুবো ডুবো, পাপের ভারে ঈমান আমার হয়ে গেছে আজ ডুবো ডুবো। গুনার পাহাড় আর কতকাল বইব আমি ওগো প্রভু, ওই যে কবরে যাওয়ার আগে, ওই যে কবরে যাওয়ার আগে ক্ষমা করে দিও গো প্রভু, ওই যে কবরে যাওয়ার আগে ক্ষমা করে দিও গো প্রভু। গভীর রাতে আধার ঘরে মনে পড়ে কবরের কথা, গভীর রাতে আধার ঘরে মনে পড়ে কবরের কথা। না জানি আমার কবর বাড়ি, না জানি আমার কবর বাড়ি কেমন হবে আজ ভেবে কাঁদি, না জানি আমার কবর বাড়ি কেমন হবে আজ ভেবে কাঁদি। পাপের বারে ঈমান আমার হয়ে গেছে আজ ডুবো ডুবো। গুনার পাহাড় আর কতকাল বইব আমি ওগো প্রভু, ওই যে কবরে
যাওয়ার আগে ওই যে কবরে যাওয়ার আগে ক্ষমা করে দিও গো প্রভু। ডান হাতে পাবো কি আমল নামা, কঠিন হাসর ওই বিচার দিনে। ডান হাতে পাবো কি আমল নামা, কঠিন হাসর ওই বিচার দিনে। মুসিবতে ভরাও পুলসিরা, মুসিবতে ভরাও পুলসিরা, মনে হলে ভয় লাগে কাঁদি দিনেরা। মুসিবতে ভরাও পুলসিরা, মনে হলে ভয় লাগে কাঁদি দিনেরা। পাপের বারে ইমান আমার হয়ে গেছে আজ ডুবো ডুবো। গুনার পাহাড় আর কত কাল বইব আমি গো প্রভু। ওই জি কবরে যাওয়ার আগে, ওই জি কবরে যাওয়ার আগে ক্ষমা করে দিও গো প্রভু। ওই জি কবরে যাওয়ার আগে ক্ষমা করে দিও গো প্রভু। আল্লাহ হুম্মা সাল্লি আলা আল্লাহ ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা, গুনাহ যত হবে ঈমান তত দুর্বল হবে, নেকি যত বাড়বে ঈমান তত মজবুত হবে। সুবহানাল্লাহ। তবে বাবা, বর্তমান সময় দেখছি তো নেকি থেকে গুনাহ বেশি। যদি 5 ওয়াক্ত নামাজও কেউ পড়ে, তো যদি 5 ওয়াক্ত নামাজ সামনে পড়ে, বাইরে ऐसा ऐसा কাজ করে আসতেছে, মাথা খারাপ। যে কেন? এটা হলো আখিরি জামানা। গুনাহ করব না এই হয়ে গেল, বাঁচতে পারি না। আমার নবী তাই হাদিস পাকে বলেছে, ইয়াতি আলা নাসি জামানুন আস-সাবিরু আলা দীনিহিম কাল কাবিদি আলাল জামর। নবী তাই জানিয়েছে এমন একটা সময় আসবে, হাতে ঈমান, হাতে আগুন রাখা যত কষ্ট হবে, তার থেকেও বেশি ঈমান রাখা কঠিন হয়ে যাবে। এবার একটা জিনিস বুঝিয়ে দেই, হাদিসটা বুঝে আসবে তখন আপনার। এটা বাস্তবে হচ্ছে না, হয় না? বাস্তবে হচ্ছে না, হয় না? আর এটা হবার অন্যতম কারণ সোশ্যাল নেটওয়ার্কের হুজুরদের ওয়াজ। বলবে হুজুর এরকম করে বলতেছেন কেন? না, এবার শোনেন, এই যে ওয়াজ আপনারা শোনেন, শুধু কি এক জাতের হুজুরের ওয়াজ শোনেন? তবলিগ, ফুরফুরা, আজানকাসি, গামারি, বেরেলভি, ফকিরি, যে সুরেশ্বরী, মাঝভান্ডারি, এই তামাম বক্তার বক্তব্য সব এক মোবাইলই আসতেছে। আর আব্দুল জব্বার বলতেছে মার বাড়ি মার, মার বাড়ি মার। যে হুজুর আছে সব বাড়ি মারে। এই 14 দলের হুজুরির ওয়াজ শুনে আব্দুল জব্বারের তাল মাথা ঢেকে যাচ্ছে, মাথায় কাজ করে না। ঈমান কি করে রাখবো, কোন দিক যাবো? বাপ, এটা অন্যতম কারণ। মিলিয়ে নেন। বলে হুজুর, হুজুরদের অসম্ভবতা কি হয়েছে? বাবা, আমি যে আকীদায় গড়ে ওটা আলেম, আমি সেই আকীদার উপরে কিন্তু ওয়াজ চালাবো। চালাবো না? চালাবো না, গোলা ছাড়বো না। আমি যতই দৌড়ে আসি না কেন, মাজায় মাজায় বলবো আমার দাদা হুজুর, আমার রাসূল পাক, আমার রাসূল হায়াতুন নবী, আমার নবী নূর নবী, নবীর সাথে সালাম পড়ি, আপনারাও পড়েন। যে আমরা দরুদ পড়লে রাসূল পাকের কাছে পৌঁছানো হয়, এসব আমি কিন্তু মাজায় মাজায় বলবো। ওরম যারা বেরেলি ভাই আছে, তারাও ওয়াজ করতে করতে 2 ঘন্টা ওয়াজের ভিতরে ऐसा দোয়া দিয়ে দেবে না, যে বলবে আমার রাসূল পাক হাজির নাজির, যেটা বসিরহাট আল্লামা হুজুর নিষেধ করেছে। রাসূল পাককে হাজির নাজির মানা যাবে না, বলা যাবে না।
বাবা এবার বলবেন আলে হাদিসদের শুনবো। আলে হাদিস বিশাল কোরআন হাদিস পড়তেছে, একটু শুনি। ওরা তো পুরো পুরো ময়দান ফাঁকা করতে চলে যাচ্ছে। ও হাত তোলা যাবে না, নামাজের পরে হাত তোলার দরকার নেই, অত নফল নামাজ পড়ে কি হবে বাবা, চল্লিশা করা যাবে না, কবর জিয়ারত করা যাবে না। ওরা আরো আরো বহু জিনিস ময়দান ফাঁকা করতে চলে যাচ্ছে, অথচ কোরআন হাদিস পড়তেছে। কোরআন হাদিস বাপ, এই সব দেখে সমাজের কিছু ছেলে আমাদের জলসায় ওই ধরনের বক্তাদের হাজির করে। আমি তাদের ডেকে বলি, বাবু আমরা এক দলের মানুষ, তোরা কেন বিভ্রান্ত করতেছিস এইসব আলেমগুলো এনে? তা বলে, হুজুর জানো না, বিশাল কোরআন হাদিস পড়ে কুচিয়ে দেয়। তো যাক আলহামদুলিল্লাহ বাপ, কোরআন হাদিস শোন, অসুবিধা নেই। তবে বাবা এই 12 ভাজালি হুজুরির ওয়াজ এরা শুনতেছে, আমরা বলতেছি, ওরা বলে কোরআন হাদিস কুচে দেয়। একটু বাড়াবাড়ি করে বললি বলে, হুজুর ওসব বাদ দেন দিন, আমার কাছে সব ভালো। এখন একটু বলবেন, বসিরহাট আল্লামা হুজুর 100-এরও বেশি কিতাব লিখেছে, মনে হয় তার ভিতরে 50 খানার মতো শুধু কিতাব লিখেছে, বাহাজের কিতাব লিখেছে না, লিখে না? যে সালাম, কিয়াম, দরুদ, আখিরি জোহর, আজানের পরে হাত তোলা, নবী শানে মিলাদ পড়া, যে নবী পাক নূর, এই বিষয়ে হুজুরের দলিল আছে। বাবা আমাদের দরুদ রাসূলের পাকের কাছে পৌঁছানো হয় কি হয় না, এই বিষয়ে হুজুর কিতাব লিখেছে। ওয়াজ করে হাদিয়া চেয়ে লওয়ার বিষয় কি হাদিয়া না লওয়ার বিষয়, এই বিষয়ে হুজুরের বক্তব্য আছে। বাবা এখন এখন বসিরহাট আল্লামা হুজুর বড় আলেম ছিল না আমরা বড় আলেম সব? একটু কথা বলে। বসিরহাট হুজুর, বসিরহাট হুজুর এখন বলে, বসিরহাট হুজুর, দাদা হুজুর, তারা এত বড় আলেম হয়ে, তারা জাহিরি বাতিনি ওয়ালা আলেম হয়ে, তারা যদি সমাজে কিতাব লিখে চিনিয়ে যায়, বাবা ওই দলের হুজুরদের কাছে যাবি না, ওদের ওয়াজ শুনবি না। বাবা ওই দলের হুজুরের কাছে যাবি না, এদের ওয়াজ শুনবি না, ওদের আকীদায় গলদ আছে, তোদের বিগড়ে দেবে। হুজুর যদি মানা করে যায়, আর আমরা যে বছরে সারা বছরের নামাজ কাজা, দুটো ঈদের নামাজ কাজা নি, আমরা যদি ফতোয়া দেই আমার কাছে সব ভালো, ওর ঈমান আছে টাছে মনে হচ্ছে। আর কথা বুঝতে পারেননি? সোশ্যাল নেটওয়ার্কে সব হুজুরির বক্তব্য শুনবেন না। আপনি যে লোকের বেটা, সেই বাপের কথাই যদি চলেন, সম্মান পাবেন সমাজে, আপনি ভালো প্রতিষ্ঠিত হবেন। আর বাপ ছেড়ে যদি পাড়ার মানুষকে মোড়ল বানান, বাপের বদদুয়া রন্ধে রন্ধে লাগবে। এই পাড়ার মানুষ একদিন আপনারা লেটিয়ে দেবে। অতএব সমাজে এই পোকা লেগে গেছে, শুধু পোকা না, ইবাদত তো চলে গেছে, মানুষ আছে চেহারায়, কাজকর্ম সব জানোয়ারের। চলেন আলোচনা করছি। ও আমার ইজনেরা, আল্লাহর ওলি হযরত নওয়াজ হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার একদিন মুরিদদের বলেছিলেন, ও আমার মুরিদেরা, বাবারা বলো না, দুনিয়া পৃথিবীর যে বীরে, মানুষ ভালো না শুকর ভালো বাবা, মানুষ ভালো না শুকর ভালো বাবা। মুরিদেরা চুক্তি মেরে আছে বাবা। ওই সময় নওয়াজ হুজুর নিজেই জবাব দিয়ে বলেছিলেন, ও তোমার মুরিদেরা, বর্তমান প্রেক্ষাপটে মানুষের থেকেও শুয়োর অনেক ভালো বাবা। কেননা শুয়োর আল্লাহর ইবাদত করে, আর মানুষ আল্লাহর ইবাদত থেকে অনেক দূরে বাবা। কাল কিয়ামত হাসরের মাঠে এই শুয়োর আল্লাহ পাককে গিয়ে বলবেন, ও রব্বি আল্লাহ পাক, আপনি আমায় শুকর করেছেন, তার জন্য শুকরিয়া আল্লাহ। তবে আল্লাহ আপনি আমায় মানুষ করে বেনামাজি বানান না। ওদিনের নামাজের ক্ষেত্রে সরম আল্লাহর কাছে মানুষের সাথে টেক্কা দিয়ে আল্লাহর কাছে ভালো হয়ে যাবে বাবা। আল্লাহ পাক তাই বলে, ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, তোমরা
তোমরা যদি আমার ইবাদত করো তাতে আমি আল্লাহ আমার ইজ্জতটা বেড়ে যাবে না বাবা। তোমরা যদি আমার ইবাদত না করো তাতে আমি আল্লাহ আমার ইজ্জতটা কমে যাবে না। তবে জেনে নাও ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। তবে জেনে নাও কেউ অনুপরিমাণ গুনাহ করলে তাকে দেখাবো, কেউ অনুপরিমাণ নেকি করলেও তাকে দেখাবো বাবা। আমার দিনেরা মানুষ সৃষ্টি শ্রেষ্ঠ হওয়ার পরে কি করে জানোয়ারের থেকে অধম হয়? মানুষ সৃষ্টি শ্রেষ্ঠ হওয়ার পরে কি করে জানোয়ারের থেকে অধম হয় বাবা? চলেন আল্লাহর কোরআন পারা নম্বর 8 সূরা আরাফের 179 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইউনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ পাক বলে আমি কিছু মানুষ আমি খাস করে কিছু মানুষ আর জিন সৃষ্টি করেছি যাদেরকে আমার জাহান্নামে দেব। কেন 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 তাদের জাহান্নামে দেবে কেন? আল্লাহ পরে জবাব দেয় লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের দিয়েছি অন্তর, অন্তর দিয়ে তারা বোঝে না। ওয়া লাহুম আ'ইউনুন লা ইবসিরুনা বিহা, তাদের দিয়েছি চোখ, চোখ দিয়ে দেখে না। ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের দিয়েছি কান, কান দিয়ে শোনে না। এই দিল দিয়ে বোঝে না, কান দিয়ে শোনে না, চোখ দিয়ে দেখে না। এগুলো না বোঝার কারণে আল্লাহ কোরআনে বলে উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জানোয়ারের থেকেও খারাপ বাবা। মিলিয়ে নেবেন আমার কথা। বর্তমানে মানুষ এসা এসা কাজ করতেছে, জানোয়ার দেখে লজ্জা পাচ্ছে বাবা, ঠিক কিনা? মানে সোশ্যাল নেটওয়ার্কে দেখছি বেটা বাপকে ধরে মারতেছে বাবা, দেখা যায় বেটা বাপের জোর করে মেরে দিচ্ছে বাবা। সোশ্যাল নেটওয়ার্কে দেখা যায় বেটা মাকে, বউ আর স্বামী দুজন মিলে বৃদ্ধা মাকে প্রহার করছে। আছে না না? বড় কঠিন কঠিন গুনাহ করছে বাবা। বাবাজিরা এবার আপনি বলেন নখ হুজুর যে বলেছে মানুষের থেকে জানোয়ার ভালো, মিলল না? মিলল না? বলেন কোরআন অনুযায়ী মিলে গেল। আবার বুঝিয়ে দেবো চলে। নখ হুজুর আবার মুরিদদের বলেছিলেন ও আমার মুরিদেরা, তোমরা যারা প্রতিদিন সকালে টয়লেট করো, ওই টয়লেট রুমে পচা কাদাগুলো পড়ে চেম্বারে গিয়ে জমা হয় বাবা। ওই পচা কাদা চেম্বারে জমে 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 ওই পচা কাদায় কুচো কুচো পোকা তৈরি হয় বাবা। নখ হুজুর বলে বাবা মুরিদেরা, ওই পচা কাদা চেম্বারের কুচো কুচো পোকা গুলো আল্লাহ তাসবিহ করে বাবা। হুজুরের দলিল আল্লাহর কোরআন পারা নম্বর 15 সূরা বানি ইসরাঈলের 44 নম্বর আল্লাহ কোরআনে বলে তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মা ফীহিন্না। আল্লাহ বলে রে সাত আসমান জমিনে যা কিছু আছে সব আমার আল্লাহ পাকের তাসবিহ পড়ে বাবা। ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, এই সাত আসমান জমিনে এমন কিছু না যারা আমার আল্লাহ পাকের তাসবিহ পড়ে না। তবে ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, তবে তাদের তাসবিহর আওয়াজটা তোমরা বুঝো না বাবা। আমার জানেরা আল্লাহর কোরআন অনুযায়ী বলি
সাত আসমান জমিনে সব যদি আল্লাহ তাসবিহ করে, এখন বলেন আমার আপনার বাড়িতে থাকা টয়লেটের চেম্বার এগুলো সাত আসমান জমিনের ভিতরে না বাইরে? বলেন সাত আসমান জমিনের ভিতরে। বাবাজিরা, টয়লেটের চেম্বার যদি সাত আসমান জমিনের ভিতরে হয় বাবা, তাহলে মাথায় রাখতে হবে টয়লেটের চেম্বারে জন্মানো পোকা আল্লাহ জিকিরি করে বাবা। বাবাজিরা, এবার আপনি নিজে নিজেকে ভাবান, আমি ভালো না ওই টয়লেটের চেম্বারের পোকা ভালো? আমি ভালো না পোকা ভালো? কেন না, ভালো তো ওই হয় যার জবানে আল্লাহর জিকিরি হয়। নবী পাক তাই জানিয়েছে, অতি তাড়াতাড়ি জান্নাতে ওরা যাবে যার জবানে যত বেশি জিকির হবে সে তত তাড়াতাড়ি আল্লাহর জান্নাতে যাবে। বলেন না সুবহানাল্লাহ। যেটা হাদিসের কিতাবেও পাওয়া যায়, পীর মাশায়েখের কাছে গেলেও সবক দেয়, বাবা ঘুরতে ফিরতে একটু পড়ো আল্লাহ 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 আল্লাহ। যত বেশি আল্লাহ স্মরণ হবে তত বেশি আল্লাহর হাওলায় বান্দা থাকবে। অসম্মান তো দূরের কথা, ওর দ্বারায় আল্লাহ ভালো ভালো কাজ করিয়ে দেবে। বলেন না সুবহানাল্লাহ। যে কাজ করার জন্য বডির ক্ষমতা লাগে না, উদারতা লাগে, দিল তৈরি করতে হয়। কি ঠিক কিনা বলেন? দিল তৈরি করতে হয়, ক্ষমতা লাগে না বডি। বাবাজিরা, এবার আসেন, কেন কেন মানুষকে এত জঘন্য বলা হচ্ছে? এই জন্য বলা হচ্ছে, ওদের বলা হচ্ছে জমিন আল্লাহর, আসমান আল্লাহর, কুল কায়নাত আল্লাহর। আল্লাহর জমিনে আল্লাহর বান্দা যখন শয়তানের গোলামিতে জিন্দেগি চালায়, শয়তানের গোলামিতে খুশি হয়, তখনই তাদের আল্লাহর কোরআন অনুযায়ী বলতে বাধ্য হই, ওদের থেকে জানোয়ারের মূল্য আছে। এবার যদি কারো কিছু বলার থাকে বলে নেবেন। কষ্ট লাগছে আমার কথা? খারাপ লাগে না তো? বাপ, বুঝার চেষ্টা করেন। ওয়াজ নসিহত হলো ঈমানের খোরাক। জমিনে চাষ করেন না, চাষ সার দেন, মাটি দেন, কেন? চারাটাকে তেজ করার জন্য। যেমন চারা তেজ করার জন্য সার মাটি লাগে, ওরা বান্দার কলিজায় থাকা ঈমানকে কনকনে রাখার জন্য মাঝে মাঝে কুরআন হাদিসের সার মাটি শোনা লাগে। এবার যদি আলোচনা যদি আল্লাহ কবুল করে, আলহামদুলিল্লাহ, কাজ হয়ে যাবে। বাবাজিরা, মানুষের এই হাল হওয়ার কারণে এরা জঘন্য জঘন্য গুনাহ করছে, লজ্জা করে না। মদ, জুয়া, লটারি, জেনা, ও মেরে খাওয়া, কেড়ে খাওয়া, লুট করা, গীবত করা, গাল দেওয়া, হিংসা করা, অহংকার করা, একদম লজ্জা লাগে না, ওগুলো গুনাহ করছে। খাস করে মুসলমানের ছেলেরা তো মদ তো ঘুরতে ফিরতে খাচ্ছে, হ্যাঁ না? কচিরাটের মানুষ আলহামদুলিল্লাহ ভালো, আমাদের অধিক হয়। বা মুসলমানের ছেলে ঈদের দিনে ঈদ পালন করতেছে মদ পান করে। আল্লাহ সাক্ষী বলতেছি, সখী দেখেছি, ঈদের দিনই মদ খেয়ে ঈদ পালন করতেছে। চলেন একটু মদদের একটু অস নিয়ে যায়। ও আমার বিজনেরা, আল্লাহ কোরআন পাকে কি বলে? আল্লাহর কোরআন পারা নম্বর 6 সূরা আন-নানা সূরাতুল মাইদার 90 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ পাক বলেন, ও ঈমানওয়ালারা, নিশ্চয়ই মদ, জুয়া, মূর্তি পূজা, ভাগ্য নির্ধারণের তীর, বর্তমানে যারে বলেন লটারি লটারি লটারি, আল্লাহ বলে এগুলো সব শয়তানের কাজ, এগুলো সব নোংরা কাজ। যদি তোমরা কামিয়াবি পেতে চাও, এই কাজগুলোকে তোমরা বর্জন করো বাবা। আল্লাহ কোরআনে বলে মদ খাবি না।
কেন মদ খেতে আল্লাহ নিষেধ করছে? কেন? মদ এমন একটা জিনিস, মদ খেলে ব্রেন মস্তিষ্ক বিকৃতি হয়ে যায়, ভদ্রতা নষ্ট হয়, জমি জায়গা ভিটে মাটি অনেকে বেচেও মদ খায় বাবাজিরা। আর বিজ্ঞান বলে মদ হলো হার্ট, ফুসফুস, কিডনি, লিভার যা কিছু আছে টোটাল বডির ইমিউন সিস্টেম কি মদ নষ্ট করে দেয় বাবা। আল্লাহ নবী তাই বলছে বাবা, লা তাশরাবিল খামরা ফাইন্নাহা মিফতাহু কুল্লি শাররিন। আল্লাহ নবী বলে বাবা মদ খাবে না, কেন না মদ হলো সমস্ত অকল্যাণ আর অঘটনের চাবিকাঠি। মদ সমস্ত অকল্যাণ আর অঘটনের চাবি। এখনো কাজ নেই, মদ ব্যক্তি পারে না। ও আমার ভাইজানেরা, আবার একটু আলোচনা করলে কথাটা বাস্তবে মিলে যাবে। বনি ইসরাইলের জামানায় কোন এক আবেদ বান্দাকে ধরে ওই জামানার জালিম বাদশাহ ওই আবেদ বান্দাকে ধরে গুনার কাজ করার জন্য পেশা দিয়েছিল বাবা। এমনকি ওই বান্দার সামনে 4টি গুনার কাজ উপস্থিত করেছিল। মদ, জুয়া, এমনি করে মদ, শুকরের মাংস, জিনার জন্য নারী, মানুষ হত্যার মতো কঠিন জিনিস হাজিরি করেছে বাবা। আর ওই আবেদ বান্দাকে বলেছিল, আল্লাহর বান্দা, এই 4টি গুনার মধ্যে যে কোনো একটা গুনাহ তোর করতেই হবে, যদি না করিস তোকে জানে মেরে দেব। বাবাজিরা, আল্লাহর বান্দা নিরুপায় হয়ে 4 গুনার মধ্যে মদ পান করাটা সহজ মনে করে মদ খেয়েছিল বাবা। এমনকি মদ খেয়ে বান্দা মাতাল হয়ে পড়েছিল বাবা। ওই বান্দার মাতলামির সুযোগে, ওই বান্দার মাতলামির সুযোগে ওই জালিম বাদশাহ ওই বান্দাকে দিয়ে শুকরের মাংস খাইয়ে দিল, ওই বান্দাকে দিয়ে জিনা করিয়ে নিল, ওই বান্দাকে দিয়ে মানুষ হত্যাটাও করিয়ে নিয়েছে বাবা। কেন কেন কেন? মদের নেশায় বিভোর হওয়ার কারণে বাদশা সুযোগটা কাজে লাগিয়েছে বাবা। আল্লাহ নবী তাই হাদিসে বলেছেন, লা তাশরাবিল খামরা ফাইন্নাহা মিফতাহু কুল্লি শাররিন। আল্লাহ নবী তাই বলে বাবা মদ খাবে না বাবা, কেন না মদ হলো সমস্ত অকল্যাণ আর অঘটনের চাবিকাঠি। শুধু তাই, আমার নবী আরো বলে, ক্বালা সালাসাতু ক্বাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ। আমার নবী বলে 3 ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত হারাম। একটা হলো মুদমিনুল খামরা, যারা নিয়মিত মদ খায়, এদের জন্য জান্নাত হারাম, এরা জাহান্নামে যাবেই যাবে, ঠেকাতে পারবে না। 2 নম্বর ওয়াল আকুন, যারা পিতামাতার অবাধ্য হয়ে পিতামাতাকে কষ্ট দিয়ে নিজে সুখে থাকতে চায়। আর 3 নম্বর হলো ওয়াদায়ুসিল্লাযী ইউকিরু ফি আহলিহিল খুবুসা, আর ওই দায়ুস যারা নিজের পরিবারের অপকর্মটা মেনে নেয়। একটু বুঝাই, আপনার বাড়ি শায়না মেয়ে আছে, মেয়েদের পর্দা করা কি বাবু? একটু বলেন। মেয়েদের পর্দা করা কি বাবু? বলবেন না? বসিরহাটের মানুষ বললি লেট করলি মানায়, বলেন যে আল্লামা হুজুরের গ্যারেজের পাশের মানুষ, আপনারা লড়ি লড়ি কিতাব যে মানুষটা পড়েছে লিখেছে, আরে একটু কথা বলেন। মেয়েদের পর্দা করা ফরজ, বলেন 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 বলেন, ফরজ ফরজ। যে এখন আমি এখানে ওয়াজ করতেছি মেয়েদের পর্দা করা ফরজ, মা বেপর্দায় থাকবা না, আপনার কচি সবে উঠতি বয়স, ও কিন্তু আমার কথা ও লেবে না, লেবে, ও আমার কথা লেবে না। এখন আপনি আমার ওয়াজ শুনেছেন, আপনি চাইলে কিন্তু আপনার কথা মেয়ে লেবে, কারণ আপনি বাপ। এই ওয়াজ শুনেছি,
মেয়েদের বেপর্দায় থাকতে তুই খবরদার পর্দায় থাকিস মা, যদি পর্দা না করিস তাহলে বাগারি একটা ভুঁইতে পারবে না, সব তোর পিঠে চালাবো। একবার ডেটে দেবেন, ও মেয়ে কিন্তু আজ যেখানে যা করুক বাপ সামনে বললে অন্তত ঘোমটাটা দেবে, দেবে না দেবে না দেবে। আর আপনি বাপ হয়ে যদি ওই জায়গাটা গাড় না করেন, যদি মেয়ের বেপর্দাটা মেনে নেন, তাহলে আপনাকে জাহান্নামে যেতে হবে। কেন যেতে হবে? আপনি তো বাপ, আপনার হাতে একটা ক্ষমতা তো আল্লাহ দিয়েছিল, আপনার কথা নিত, কিন্তু আপনি করেননি কেন? হুজুর ওয়াজ করে চলে গেছে, এটা ওয়াজ, মানা না মানা আপনার ব্যাপার, কিন্তু আপনি প্রহার করে তাকে আইন মানাতে পারেন, আপনি বাপ করেননি কেন? ওই জন্য ওই দায়ী সেরা জাহান্নামে যাবে। বাবা যারা মদ খাচ্ছ বাবা খাও, তবে মাথায় রেখো জাহান্নামে যদি যেতে চাও তাহলে বেশি বেশি খাও। বাবা যারা মদ খায়, রাসূলের ডাইরেক্ট কল, কোন ফতোয়া বলতেছি নি, ডাইরেক্ট হাদিসের কল বলতেছি বাবা, রাসূলের ডাইরেক্ট কল, যারা মদ খাবে একবার মদ খালি 40 দিন নামাজ কবুল হবে না। তবে এই অবস্থায় যদি তওবা করে আল্লাহ ওদের তওবাটা নেবে। এখন 3 বার মদ খেয়েছে, 3 বার তওবা করে, 3 বার 40 দিন নামাজ কবুল হয়নি, চতুর্থবারে যদি আব্দুল জুব্বার ফের মদ খায় তো নামাজ কবুল হবে না 40 দিন, ও তওবাও আল্লাহ নেবে না। ও আমার ভাইজানেরা, এবার একটু আলোচনা করলে বুঝতে পারবেন বাবা, আল্লাহর নবী দয়ার নবীর সাহাবা হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু হুজুরের তত্ত্বাবধানে থাকা এতিমদের জন্য মদ হারাম হওয়ার আগে হুজুর মদ ক্রয় করেছিল বাবা। এই মদ ক্রয় করে রেখে দিয়েছিল, আর এই মদ যখন হারাম ঘোষণা হয়ে গেল, ওই না সময় আল্লাহর নবী দয়ার নবীর সাহাবা হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু এই বিষয়টা নিয়ে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করতে গিয়েছিলেন। কেননা একদিকে যেমন এটা মদ, অপরদিকে এটা হলো এতিমের মাল বাবা। কেন? আর আল্লাহ পাক এতিমের মাল সম্পর্কে কোরআন পাকে বলেন, আল্লাহর কোরআন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান, আল্লাহ বলে নিশ্চয়ই যারা অন্যায়ভাবে এতিমের মাল খায়, নিশ্চয়ই যারা অন্যায়ভাবে এতিমের মাল খায়, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারান, নিশ্চয়ই তারা তাদের পেটে জাহান্নামের আগুন ঢুকালো বাবা। ওয়াসায়াসলাউনা সাঈরা, আর অতি শিগগিরই তারা আল্লাহর জাহান্নামে যাবে বাবা। ও আমার ভাইজানেরা, বাস্তবে মিলিয়ে নেবে বাবা, যারা এতিম ভাইপোকে ফাঁকি দিয়েছে, যারা হাতকুড়ো চাচার জমি জায়গা আত্মসাৎ করে বোনগুলোকে কাঁদিয়েছে বাবা, এরম কোয়ালিটির যন্ত্র কিন্তু দুনিয়ায় একটু কম হায়াত পাবে। যদি বলেন কেন? আল্লাহর কোরআন বলছে যারা এতিমের মাল খাবে পেটে তারা জাহান্নামের আগুন ঢুকাবে, আর খুব তাড়াতাড়ি তারা জাহান্নামে যাবে, অতএব তারা বেশি দিন পাবে না বাবা। যে সুখের জন্য জমি কেড়ে নিলে বাবা, যে সুখের জন্য এতিমকে ফাঁকি দিলে, ওই সুখ ভোগ করা তোমার নসিবে আর হবে না বাবা। এই জন্য আল্লাহর নবী সাহাবা হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু মদ হারাম হওয়ার পরেও এতিমের নামে হওয়ার কারণে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেছিলেন বাবা। আল্লাহর নবী ওই সময় বলেছিলেন, ও তোমার সাহাবা তালহা, যাও বাবা যাও, ওই মদ গুলোকে ফেলে দাও, হোক না এতিমের মাল, তবুও তো ওটা মদ বাবা। আর শুধু মদ ফেলবে না, বরং মদের ড্রাম গুলোকেও ভেঙে দাও,
বাবাজিরা, আল্লাহর নবী মদের পাত্র ভেঙে দিতে বলে, কেন? মোহার করতে পারে না। তাই বলি বাবাজিরা, আতর 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 দেখেছেন? 40 টাকা, 50 টাকা, 200 টাকা, 250 টাকা, 500 টাকা, 1000 টাকারও আতর আছে বাবা। 20 টাকার আতর কিনে চাচার আতরের কোটো ফাঁকা, তবুও ওই ফাঁকা কোটো চাচা ফেলে দেয় না, আলমারিতে তুলে রাখে। কেন? ও কৌটায় ছিল আতর, আতর এর কদর চাচার কাছে আলাদা। আর মদ খাচ্ছে 1000 টাকা ব্যারেল বাবা, মদ খাচ্ছে দামি দামি টাকার মদ, মদ খেয়ে বোতল গুলো রাস্তায় ফেলে দিচ্ছে। আছে না নাই? যে বাবা, তাহলে মদ হলো কঠিন জিনিস, মদ হলো হারাম, এমনকি এতিমের নামে ও হলেও হারাম, ও রাখা যাবে না। বাবাজি শেষ করে দেব। আল্লাহ নবী দয়ার নবীর সাহাবা হযরত দাইলাম হুমায়রি রাদিয়াল্লাহু আনহু একদা আল্লাহ নবীকে গিয়ে জিজ্ঞাসা করেছিলেন। আল্লাহ নবী সাহাবা হযরত দাইলাম হুমায়রি রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীকে গিয়ে জিজ্ঞাসা করেছিলেন, ও আল্লাহর হাবিবি পাক, আমরা প্রচন্ড ঠান্ডার দেশের মানুষ হুজুর, এমন অবস্থা আমরা গম দিয়ে মদ তৈরি করি হুজুর, ওই মদ আমরা পান করি, আর ওই মদ পান করে আমাদের দেশের ঠান্ডা থেকে আমরা রেহাই পাই। আল্লাহ নবী জিজ্ঞাসা করেছিলেন, ও বাবা সাহাবা দাইলাম হুমায়রি, বাবা বলো না, ওই মদ খেয়ে কি তোমাদের নেশা হয় নাকি বাবা? সাহাবা হুজুর বলে, খা, ওই মদ খেয়ে মোদের নেশা হয়। আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা সাহাবা দাইলাম রে, এই মদ খেয়ে যদি নেশা হয় তবে ও মদ খাওয়া যাবে না। সাহাবা হুজুর বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই কথা তো আমাদের এলাকার মানুষ নেবে না হুজুর। আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা দিলাম, আমি আল্লাহ নবী বলি, যদি তোমার কথা না লাগে তুমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করো, কেননা লিমাইয়াশরাবুল মুসকিরা কুল্লু মুসকিরিন হারামুন, প্রত্যেক নেশা দ্রব্য হারাম হারাম হারাম, তবে যে নেশায় মস্তিষ্ক বিকৃতি হয়, যে নেশায় বান্দা মাতাল হয়ে যায়, এরম ধরনের নেশা শরীয়তে হারাম। আর আল্লাহ তাই কোরআনে জানিয়েছেন, লিমাইয়াশরাবুল মুসকিরা, আমার আল্লাহর ওয়াদা, যারা মদ পান করবে, যারা হারাম নেশা দ্রব্য পান করবে, ওদের ঘরে আমার আল্লাহ পাক, ওদের ঘরে আমার আল্লাহ তিনাতুল খাবাল পান করাবে। তিনাতুল খাবাল খাওয়াবে। উপস্থিত সাহাবা হুজুর জিজ্ঞাসা করছে, হুজুর তিনাতুল খাবাল কি হুজুর? আল্লাহ নবী ওই সময় বলেছিলেন, ও সাহাবারা, তিনাতুল খাবাল হলো জাহান্নামীদের গায়ের ঘাম আর জাহান্নামীদের রক্ত আর পুজু। বাবা বাবা মদ খাবি তো তিনাতুল খাবাল খাবি, আল্লাহ নবী তাই সতর্ক করেছেন। বাবা আল্লাহ নবী তাই জানিয়েছেন, যারা পান করবে খমরা মদ, মাউসারিবাল খমরা ফাজলিদুহু, আল্লাহ নবী তাই বলে, যারা মদ পান করবে তাদের শরীয়তের আইন অনুযায়ী পিটা লাগা।
যারা পাড়ায় মদ চদ খাচ্ছে শরিয়াতের আইন অনুযায়ী পেটা লাগাও। কটা পেটা দিতে হবে? কেউ যদি মদ খায় তার 80টা বেত্রাঘাত করতে বলা হয়েছে মাসলার কিতাবে, ফতোয়ার কিতাবে, মাসলার কিতাবে 80টা বেত মারতে বলা হয়েছে যারা মদ খায়। এখন কেউ যদি মদ খায় পাড়ার লোক ধরে ধরো 80টা ঘা দিলে, ও যদি নেশা সামলাতে না পেরে ফের কিছুদিন পরে এক বোতল টেনে এসে নবী বলে ফাজিলি দুহু, ফের মারো, ফের 80টা চালাও। এখন প্রশ্ন, এই যে 80টা বেত্রাঘাত মদ খানেওয়ালা শরীরে মারা হবে, এটা কি নেশা অবস্থায় না নেশা ছাড়া? চলেন দলিল। আল্লাহর নবী সাহাবা হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু জামানায় দেখা গেছিল যে যারা মদ খেয়ে ঘরে আসবে, যারা মদ খেয়ে আসবে উমর হুজুর তাদের পেলে বন্দী করতেন, হুজুর ধরে রাখতেন, ধরে নেশা কেটে যাবে, নেশা কাটবে, তারপরে শরিয়াতের আইন অনুযায়ী হুজুর অর্ডার দিতেন ও শরীরে 80টা বেত্রাঘাত চালাও। তবে ওই 80টা বেত্রাঘাত মদর শরীরে এক জায়গায় মারা যাবে না, ও শরীরে ছড়িয়ে ছিটিয়ে মারতে হবে টোটাল বডিতে। কেন? মদ খেয়েছে বলে ঠেঙ্গে মেরে ফেলা যাবে না, এটা শরিয়াত। কত বুঝতে পারেন না? মদ খেয়েছে বলে ঠেঙ্গে মেরে দেওয়া যাবে না, 80টা মারতে হবে, তবে ছড়িয়ে মারতে হবে, যাতে এক জায়গায় বাড়ি মারলে তো মরে যাওয়ার চান্স আছে। দুর্বল মানুষ না সব, এখন এক জায়গায় 80টা চালালি ও টপকে যাবে অনেকে। বাবা নবী পাক কত সূক্ষ্ম ভাবে জানাচ্ছেন দেখেন। শরিয়াত এমন একটা জিনিস, শুধু আইনটা জানতে পারিনি বলে যে ছড়িয়ে ছিটিয়ে মাল লাগাবে। তবে বর্তমান সময়ে মুসলমানরা যে হারে মদ পান করতেছে, আমি মনে করতেছি একটু ওয়াজটা করার দরকার বলে করে দিছি। তবে আপনাদের এখানে মধু টুধু আছে আব্বা? যে এদিকে মধু টুধু আছে মনে হয় নি, বলেন? যাক আলহামদুলিল্লাহ, এদিকে নি, ভালো বাপ। তবে ও আছে, তাই তো আবার রস করতে হবে। যদি মধু থাকে, পাড়ার মানুষ বসে ওর মদ খাওয়াটা আটকানোর চেষ্টা করেন, কারণ ও তো আজকের একা খাচ্ছে, পরের দিন কিন্তু দল তৈরি করে নেবে, দল বাড়াবে, যে তখন কিন্তু সমাজের ক্ষতি হবে। অতএব কেউ মদ খেলে তাকে আটকান। আর একটা কথা কি ভাইজান, আটকাবে আর কে? আগে আমি দেখেছি, আমিও তো মানুষ, আমারও তো গ্রামগঞ্জ আছে, পাড়া আছে, খুব ছোটকালে দেখেছি কেউ যদি পাড়ায় মদ খেয়ে ঢুকেছে, তা দাদুরা সব এক জায়গায় গোল হয়ে বসে ওরে মাজায় রেখে সবাই মিলে ওরে শাসন করতো। এই জানোয়ার, কি খেয়েছিস? বংশের বদনাম করে দিবি, খবরদার, তুই আর কোনদিন খাবিনি বল। আর যে একটু রাগি মতো শুধু মুখের কাছে গিয়ে শ্যাট শ্যাট করে চালাচ্ছে, সব দাদু তো সমান না, যে একটু খেজু মতো গিয়ে শুধু মুখি বাড়ি বাড়তেছে, যে জায়গায় মারলে লাগে বেশি। আমার নবী তাই বলে, আর যেখানে মারবা মারো, মুখি যেন মারবে না, মুখি মারা যাবে না, এটা নবী পাক নিষেধ করেছে বাবাজিরা। তবে এখন যারা মদ চদ খায়, এখনকার চাচারা যদি ওরকম করে বসে, ও মেনে টেনে নেবে, ও ঘুরে গেলে, চাচা তুমি কি এক বোতল কোনদিন আমার দেশো, আমার আটটিয়ে এসো। এমন একটা কঠিন সময়, চাচা বিড়ি খাচ্ছে, ভাইপের মধ্যে হাতে কাঁধে ধরিয়ে দে, একটু ধরিয়ে। চাচাদের কথা নাই, ছেড়ে দিলাম, যারা সমাজের নেতৃত্ব দেনেওয়ালা, যারা সমাজ বর্তমান পরিচালনা করতেছে, এদের ডেকেও যদি বলে দেয় যে ওদের ডেকে না একটু মিট খেয়ে নেবেন, বলার মতন মুখ আমাদের নেই। কেন জানেন? যে মদের বিচার করতে আসবে, খবর দেখা যাবে 2 বোতল টেনে এসে বসে দিয়েছে। কি বলেন? কারা সমাজ সংশোধন করবে? ওই জন্য বলছি, বাপ নিজে নিজে একটু পরিবর্তন হওয়ার চেষ্টা করেন। কেউ হাত ধরে আর বাঁচাবার মতো কেউ নেই। যে সংশোধন করবে সেই নিজেই চোর হয়ে বসে রয়েছে। যে আপনার উপদেশ দেবে সে নিজেই গুনার কাজ অহরহ করে জিন্দেগি গঠন করছে। অতএব নিজে নিজে একটু অনুশোচনা করেন। এত অজনসিয়াত হচ্ছে বাপ, আপনি করলে আপনি পাপী হবেন। আপনারা কেউ আমার তো শত্রু না, যারা মদ খায় তারাও তো আমার শত্রু না। কাউকে কষ্ট দিয়ে কথা বলার অধিকার কোনো উম্মতের নেই। উম্মত হয়ে উম্মতকে ভালোবাসতে হবে। মদখোর না, টিটকারি না, ওর সঙ্গে নরম আচরণ করে ওকে ফিরিয়ে আনার লাইন করতে হবে। তবে ওকে যখন ধিক্কার দেবেন, ওকে যখন ঠেস দেবেন, ও আর 2 বোতল খেয়ে এসে আপনার গেটের সামনে থেকে কিন্তু খুব দোয়া দেবে আপনাকে। যে 2 বোতল খেয়ে এসে আপনার দরজার সামনে দাঁড়িয়ে খুব দোয়া দেবে, এত প্রশংসা করবে, আপনি সহ্য করতে পারবেন না।
ওই জন্য বাপ কাউকে ঘৃণা নয়, ভালোবেসে মানুষকে ফেরানো যায়। বড় কথা বলে কাউকে মহব্বত করা যায় না, কাছে টানাও যায় না, কি ঠিক কিনা বলেন? কাউকে বড় কথা বলে কাছে টানা যায় না, নরম কথায় ভালোবাসা দিয়ে মানুষকে কাছে টানা যায়, ভালোবাসা যায়। আর ভালোবাসা দিয়েই আমার রাসূলে পাক ইসলামটাকে আজও ভালভালা করে রেখে গিয়েছে। বলেন না সুবহানাল্লাহ, এটি জোরে হলো না সুবহানাল্লাহ। আমার নবী এত ভালোবাসা দেখিয়েছে বাবা, ইহুদি মাকেও আমার নবী ভালোবেসেছে, ইহুদি বুড়িটাকেও আমার নবী ভালোবেসেছে, ইহুদির ঘরের বাচ্চাটাকেও আমার নবী ভালোবেসেছে, যে আমার নবী অতি এজিম বাচ্চাকেও ভালোবেসেছে, লাওয়ারিস সন্তানকেও ভালোবেসেছে। বেঁচেছে না বাসে না? যে নবী পাক সৃষ্টির প্রতি ভালোবাসা দেখিয়ে গেছে। আর এই নবীর ভালোবাসার কাছে আজও বেঈমান বেদিনরা ঋণী হয়ে আছে। ওরা আজ যা করুক আমার রাসূলের আখলাকের উপরে কলম চালাতে পারে না। তবে হ্যাঁ, যারা হিংসুক মনোভাবে, যাদের ঝগড়া করার ইচ্ছা, তারা আগেও বলেছে, আজও বলছে, আগামীতেও বলবে। তবে হ্যাঁ, আদার না থাকলে আলোর মূল্য হয় না, দুর্গন্ধ না থাকলে আতর ব্যবহারের দরকার হয় না। ওই পিছনে লাগা লোক থাকা ভালো। মুক্তাসার করছি বাবা, আর বাড়াবাড়ি করবো না। তবে অনুরোধ আমার, নামাজ কালাম পড়বেন, যারা নামাজ পড়ে না নামাজ পড়বেন। আর নামাজটাকে দাঁড় করানোর জন্য মাঝে মাঝে একটু জিকির করবেন, মাঝে মাঝে জিকির করবেন। কেন? জিকির এমন একটা জিনিস, কলিজা যদি নরম না হয় নামাজ পড়ে মজা পাবেন না। এমনও হবে দোষ আজ ঈশার নামাজ জমাতে হয়নি, যেমন থাক আজ আর পড়বো না। কিন্তু আপনার কলিজায় যদি জিকির রানিং থাকে না, ও কোনো বাধা কাজ করবে না। জঙ্গলে থাকলেও নামাজ পড়বেন আপনি। কেন? কলিজায় জিকির রানিং আছে, ওখানে শয়তান ওয়াসওয়াসা দিতে পারেনি। ওই জন্য একটু জিকিরের দরকার। মুক্তাসার এখন জিকিরের আলোচনা করলে আরো 1 ঘন্টা নিয়ে নেবো, আপনারা কষ্ট পাচ্ছেন। সালাম পড়বি ইয়া নবী সালাম। নাসির ভাই, طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا مدعا لله عاهدا يا نبي سلام يا رسول سلام يا صلوات الله কঠিন হাসরের দিনে কি আছে মোদের এ কপাল, গুনাহগার উম্মাহ আতি বলে লখিবেন আপন ও করে নবী সালাম আলাইকা ইয়া হাবিবি সালাম সালাওয়াতুল্লাহ। আমার নবীর আব্বা আব্দুল্লাহ, আমার নবীর আম্মা আম্মা আমিনা, আমার নবীর দুদুমা আম্মা হালিমা, আমার নবীর রোজা সুদূর মদিনা, নবী সালাম
ইয়া সালাম ইয়া নবী সালাম লো আমার ইয়া নবী সালাম লো সবার ইয়া নবী সালাম লো জলসার মোরা জেগে অধো ও গুনাহগার ইয়া নবী সালাম ইয়া হাবিবি সকলে বসেন ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা وجد نبي بلغ العلا بكماله قصبت نزا بزمانه حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على আমার সাউন্ডের প্রেসারটা চেপে দিয়ে সিলসিলা ফুরফুরা বললে হবে ওয়ালা আলিহি থাকার হাত দেন না যার থাক না 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 কেটে যাবে ফট করে আমি চিল্লালে কাটবে আল্লাহুম্মা সাল্লি আলা গজল পড়বো তো প্রেসার পড়বে ক্ষতি করে লাভ নেই ওয়ালা আলিহি ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও পাবে না এত সুন্দর জায়গা কোথাও পাবে না সাজিয়েছেন মহান রব্বানা সাজিয়েছেন মহান রব্বানা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা মদিনা শরীফের নূরের খাজানা মদিনা শরীফের নূরের খাজিনা আশিকি ছাড়া অন্য বোঝে না আশিকি ছাড়া অন্য বোঝে না ভালোবাসার জায়গা মদিনা একদিন কবরে যাব কেউ তো যাবে না একদিন কবরে যাব কেউ তো যাবে না যাবেন আমার শাইখে মদিনা যাবেন আমার শাইখে মদিনা ভালোবাসার জায়গা মদিনা যতই দরুদ পড়ি তৃপ্তি মেটে না যতই দরুদ পড়ি তৃপ্তি মেটে না সুন্নতি ও শান্তি থাকে না সুন্নতি ও শান্তি থাকে না ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা আমার জীবনে অনেক বেশি গোনা আমার জীবনে অনেক বেশি গোনা তাই রাসূলের কদম ছাড়বো না তাই রাসূলের কদম ছাড়বো না ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা আল্লাহুম্মা মুহাব্বতে সাল্লি আলা ওয়া আলা আলিহি
আপনাদের জামাই বাবুর আবদার দুটো গজল পড়তে হবে, আর হবে না স্টপ করে দেবো। আপনাদের ভাব দেখে আগাবো। আর একটা তো বলবো, আলহামদুলিল্লাহ, শুধু জামাই বাবুর খাতিরে আলহামদুলিল্লাহ। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, গো নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। নবীর শ্রেষ্ঠ সাহাবী আবু বকর সিদ্দিক, নবীর শ্রেষ্ঠ সাহাবী আবু বকর সিদ্দিক, ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে। যাইয়া দেখো মদিনা 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 আশিক মুমিনের ঠিকানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, গো নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। নবীর প্রেমে দিওয়ানা হাবশি বিলাল শোনো না, নবীর প্রেমে দিওয়ানা হাবশি বিলাল শোনো না। শত কষ্ট পেয়েও বিলাল, শত কষ্ট পেয়েও বিলাল, কালেমা তবু ভোলে না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, গো নবীর দিওয়ানা। মদিনা আশিক মুমিনের ঠিকানা। জালালউদ্দিন সৈয়দী নবীর প্রেমে দিওয়ানা। জালালউদ্দিন সৈয়দী নবীর প্রেমে দিওয়ানা। ৭৫ বার দেখল নবীর, ৭৫ বার দেখল নবীর, আশা তবু মিটিল না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। আলহামদুলিল্লাহ, একটু তাকবীর দেন দেখি, নারে তাকবীর। আর মহব্বতে পড়েন নারে তাকবীর। মহাদিসালে সওয়াব, মহাদিসালে সওয়াব, সিলসিলা খাক ফুরফুরা শরীফ, নারে তাকবীর। সিলসিলা ফুরফুরা দাদা হুজুর কিবলা জিন্দাবাদ। সিলসিলা ফুরফুরা পাঁচ হুজুর গণ জিন্দাবাদ। সিলসিলা ফুরফুরা দাদা হুজুর কিবলা জিন্দাবাদ। তোমারি ছোঁয়াতে বাংলার ঘরে পতাকারা মুমিনেরা পথ পেয়েছে। তোমারি ছোঁয়াতে বাংলার ঘরে পতাকারা মুমিনেরা পথ পেয়েছে। তোমারি মত পথ আদর্শ পেয়ে ধন্য জীবন আমার ধন্য সবে। সিলসিলা ফুরফুরা দাদা হুজুর কিবলা জিন্দাবাদ। সিলসিলা ফুরফুরা আওলাদ মুসাদ্দিদ জিন্দাবাদ। তোমারি ওসিলায় কাটি কলবের আধার, তোমারি ওসিলায় হয় নবীজির দিদার। এবার জোরে বলতেই হবে সুবহানাল্লাহ। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তোমারি ওসিলায় কাটি কলবের আধার, তোমারি
ওসিলায় হয় নবীজির দিদার, তোমারই শরণে যাই ফুরফুরা, রওজা দেখে জুড়াই মনের ব্যথা, সিলসিলা ফুরফুরা দাদা হুজুর কিবলা জিন্দাবাদ, সিলসিলা ফুরফুরা পাঁচশো হুজুরগণ জিন্দাবাদ, বাতিলের আধারে ডুবন্ত ঈমান, সিরাতাল মুস্তাকিম পেল দাদা পীরের অবদান। ঠিক কিনা বলে? বাতিলের আধারে ডুবন্ত ঈমান গুলো আবার জানবে যে আমার দাদা হুজুরের ওসিলায়। ভুলে গেলে হবে না, যে ভুলে গেলে হবে না। যে যা খেদমত করছেন করেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে নিন। তবে দাদা পীরকে টিক্কা দিয়ে নয়। বাতিলের আধারে ডুবন্ত ঈমান, সিরাতাল মুস্তাকিম পেল দাদা পীরের অবদান, তোমারই ওসিলায় বাতিনি ইলম আলো আলো কি তো বাংলার জমিন, সিলসিলা ফুরফুরা দাদা হুজুর কিবলা জিন্দাবাদ, সিলসিলা ফুরফুরা পাঁচশো হুজুরগণ জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ বাবাজি, এই 1.5 ঘন্টা কি 2 ঘন্টা আলোচনা আমার যত কষ্ট হয়, আমার এই সমস্ত নাতগুলো পড়তে বেশি কষ্ট হয়। কিছু কিছু নাত আছে খুব প্রেশার দিয়ে পড়ি, ভাল লাগে। কিছু কিছু নাত নরমাল ভাবে পড়ি। তবে আল্লাহ শুকরিয়া করে বলছি, নবী পাকের সামনে, আমার দাদা হুজুরের সামনে যখন গাই, আমি নিজেকে ধরে রাখতে পারিনি। কোথায় আমার গলা থাকবে কি যাবে, যে কালকে ওয়াজ কি হবে, ও চিন্তা আমার থাকে না। তবে আল্লাহ পাকের শুকরিয়া, আজকে আপনাদের জামাই বাবু, আমাদের বড় মহব্বতের সাংগঠনিক ভাই জনাব নাসিরউদ্দিন সাহেব, যে ঠিক না, আপনাদের জামাই বাবুর ওসিলা করে আল্লাহ আমাকে আনিয়েছে। এসেছি, ভাই বললেন দুটো নাত পড়তে, বললাম। আল্লাহ কবুল করেন। মুখতাসার দোয়া করব, সকলে আউযু বিল্লাহি বিসমিল্লাহ, সূরা ফাতিহা শরীফ 3 বার পড়েন।